নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো, শীত চলে যাচ্ছে আর শীত যাওয়ার মুখে আমি একটা পিঠের রেসিপি দেখাবো। এটাকে আপনারা চিতল পিঠেও বলেন, আবার অনেকে আমরা বলি সাজ পিঠে। মাটির সাজেতে করি তো, ওই জন্য এটাকে আমরা সাজ পিঠে বলি। তার জন্য আমি এখানে ঢেঁকি ছাটা চাল নিয়েছি, চালের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর হালকা উষ্ণ গরম জল, মানে আঙুল চুবানো যায় এরকম উষ্ণ গরম জল নিয়েছি। এবার ওই নুনটা দিয়ে ওকে ভালো করে করে নিলাম। এবার হালকা উষ্ণ গরম জল, এই গরম জলটা দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা এমন হবে, খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। আমি দেখিয়ে দেবো কীরকম হবে। এই পিঠেটা গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু হেভি লাগে। আমি এর আগে করেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি দেখে আজ সবার সাথে একটু শেয়ার করলাম। গোলাটা পারফেক্ট হচ্ছে কিনা সেটা দেখার জন্য এই দেখুন, এইভাবে টান দেবেন। যখন দেখবেন পুরো মাঝখানে আর একসাথে মিলে যাচ্ছে না, তখন বুঝবেন এটা পুরো পারফেক্ট গোলাটা হয়েছে। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে চালের গুঁড়োগুলো ভালো মতো করে সেট হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি পরে 10-15 মিনিট পরে আবার ফিরে আসবো। বন্ধুরা দেখুন, আমি এটা আমার একটা মাটির ছাঁচ, এতে আমি চিতল পিঠে বা আমরা সাজ পিঠেও বলি বাংলায় অনেকে। এর মধ্যে একটু সর্ষে তেল দিলাম আর একটু লবণ দিয়ে নিলাম। এবার একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপার দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। এবার আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি ভালো করে এটা এইভাবে আবার ভালো করে যতবার করব ততবারই ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা খাতা করে দিয়ে দেবো। এরকম সাজ বাজারেও কিনতে পাওয়া যায়। অনেকে বলে গ্যাসে হয় না, তাও আমার কাছে মোটামুটি এটা খারাপ হয় না। কাঠের তুলনায় তো ভালো হয়, তাও গ্যাসেও আমরাও গ্যাসে করেও খেতে পারি। এবার এই দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এটা চিতল পিঠাটা খাওয়ার জন্য এখানে গুড় রেখে দিয়েছি। এবার পিঠাটা হয়ে গেলে নামাবো। দেখুন বন্ধুরা, এই দেখুন আমার পিঠেগুলো হয়ে গেছে। হ্যাঁ, গ্যাসে বলে হয় না, গ্যাসেও হয়। এই দেখুন, আবারও ভালো করে গুলিয়ে নেব। আবারও এক হাতা করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই
চিতল পিঠের রেসিপির ভিডিওটা যদি আপনাদের সত্যি পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেনি, শুধু দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। শুধু দেখবেন না, দেখে যদি সত্যিই পছন্দ হয় তাহলে লাইক একটা অবশ্যই করবেন এবং বন্ধুবান্ধবের সাথে যত পারবেন একটু শেয়ার করে দেবেন। এবং আমি যেভাবে করলাম একবার আপনারা এবছর না হোক সামনের বছর এরকম একটা সাজ কিনবেন। গ্যাসে হয় না, এটা মানে ভুল, বড় গ্যাসটাতে ঠিক হবে। আমি যেভাবে করলাম ওইভাবে করে আপনারাও বাড়িতে করে খেতে পারেন। সবার যে কাঠের উনুন থাকে তার তো কোনো মানে নেই, আমাদের শহরে থাকি, আমাদের কাঠের উনুন আমরা পাবো কোথায়? না, আমাদেরও তো এই পিঠে খেতে ইচ্ছা করে, এই জন্য আমরাও গ্যাসে করে খেতে পারি। আপনারাও করে খাবেন, এরকম বাজার থেকে কিনে নিয়ে আসবেন সাজ, আর আমি যেভাবে দেখালাম এইভাবে করবেন, ঠিক হবে। এই দেখুন বন্ধুরা, আবারও আমার আর এক খোলা রেডি হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর উঠেছে। বন্ধুরা আবারও বলছি, যদি এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো চলে যায়। আর দেখুন আমি এবার সবাই এটা সাফ করে দিয়েছি। নমস্কার বন্ধুরা।